রহমান রহিম। সেদিন আমি একটা মুরগি এনেছিলাম, তার কিছু অংশ রেখে দিয়েছিলাম। সেদিন রান্না করেছিলাম শালগম দিয়ে। তো আজকে আর হাফ মুরগিটা আছে, সেটা রান্না করব আমি ফুলকপি দিয়ে। আসুন দেখা যাক। ফুলকপিগুলো আমার আগে থেকে আনা, তো একটু কালচে কালচে হয়ে গিয়েছে, অসুবিধা নেই, রান্না করলে ঠিক হয়ে যাবে। বড় দুটো ফুলকপি নিয়েছি আমি, বড় বড় করে কেটে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে গরম হওয়ার জন্য। তো তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে 4টা রসুন আস্ত করে, আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি করে। এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি সুন্দর করে অনবরত নাড়বো। এই একটু নাড়াচাড়ার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 4টা তেজপাতা। ফুলকপির তরকারি রান্না করলে একটু তেজপাতা দিলে ফ্লেভারটা ভালোই লাগে আমার কাছে। আর তার মধ্যে আবার মাংস দিয়ে একটু মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ আমি সবজিতেও আমার লবণটা লাগবে, তাই আমি 2 টেবিল চামচ লবণ দিলাম। আর হলুদ দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটু উঁচু করে দিব, ধনিয়াটা একটু বেশি লাগে। আর জিরার গুঁড়াটা দিব হচ্ছে, এটাও 1 টেবিল চামচই দিব, কারণ যেহেতু সবজি দিয়ে রান্না করব, ওই ক্ষেত্রে কি আমার মশলাটা একটু হালকা ঘন হইলে ভালোই লাগে। পেঁয়াজটা কম দিয়েছি। মরিচের গুঁড়ো দিব 2 টেবিল চামচ। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানোটা সুন্দর হয় ততই টেস্ট হয়। আর আমি আরেকবার যে কষাতে চাইছিলাম ওটা কষাবো না, এই জন্য যে কক মুরগি তো একটু শক্ত শক্ত, তো আমি মুরগিগুলো সুন্দর করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। হাড়গোড়ও আছে, মাংসটাও আছে। মশলাটা কত সুন্দর একটা কালার চলে আসছে, যে এটা আরো সুন্দর হবে। এটা কালারটা হালকা হবে হচ্ছে ফুলকপি দিলে, তখন এটা মিনিমাম 20 মিনিট কষাতে হবে। ফিরে আসবো 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর গোস্তগুলো আধো আধো সিদ্ধ হয়েছে। তো আমি এখান দিয়ে করেছি কি, যে পাশের চুলায় আমি আমার ফুলকপিগুলোকে সিদ্ধ চড়িয়ে দিয়েছিলাম। আসুন দেখা যাক আমার ফুলকপিটার কি অবস্থা। সেদ্ধ হচ্ছে ফুলকপিগুলো। যেহেতু আমার মাংসের ভিতরে তেল মশলাটা আমার বেশি দেওয়া, তো আমি এই ফুলকপি সহ এই কড়াইটায় মনে হয় আটবে না। তো আমি কড়াইটা চেঞ্জ করবো, এগুলো যা আছে সব আমি ফুলকপির ভিতরে ঢেলে দিব। তো আপাতত একটু তেল আর ঝোল কড়াইতে দিয়ে দেই। মুরগিটা অনেক তেল উঠছে। আমি এই কড়াই থেকে ঝোল মশলা ঢেলে দিয়েছি ফুলকপির মধ্যে, একটু দ্রুত রান্না হওয়ার জন্য, যাতে 2 চুলায় 2টা হয়। এখান থেকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসের ঝোল আবার ওটা ঢেলে দিয়েছি ফুলকপিতে, ওটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তারপরে একসাথে দেওয়ার পর অল্প সময় লাগবে। এখান দিয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম যে দারচিনি এলাচ দিব, এগুলো মনে ছিল না, এখন দিয়ে দিলাম, অসুবিধা নেই। দিয়ে এটাকেও আমি আলগা করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে ফ্লেভারটাও বের হয়। অল্প মাংস থাকলেও অসুবিধা নেই,
একটু সবজি, শীতের দিন যেহেতু মাংস মানে আমি সবজি দিয়েই পছন্দ করি বেশিরভাগ। শীতকালে হয় কি সবজিটা একটু কম দামেও পাওয়া যায়, আর হচ্ছে সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু প্রত্যেক বছরে দেখা যায় একবার বা দুইবার আমার গলাটা হুট করে ভেঙে যায়, এখনো অসুস্থ, কথা বলতে পারছি না। অল্প একটু ঝুলতে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। এখন ওই চুলায় যে আমার ফুলকপিটা আছে এটা আস্তে করে ঢেলে দেব। মাংসের ঝোল দিয়ে এটা সিদ্ধ করেছিলাম, ভেবেছিলাম কড়াইটায় আটবে না, দেখি না এটে গেছে, সিদ্ধ হওয়ার পর কমে গেছে, এর জন্য। কার কার কাছে ভালো লাগে ফুলকপি দিয়ে মাংস দিয়ে, কেউ না রান্না করে থাকলে অবশ্যই করবেন। আমি অবশ্য মাঝে মধ্যে এভাবেই খাই। এই অবস্থায় আমি একটু ঢেকে দেব। তো 20 মিনিট পরে চলে আসলাম, এভাবে টক গিয়ে সুন্দর করে আমার কপিগুলো সিদ্ধ হচ্ছে। তো আমি হালকা করে উপর থেকেই নেড়ে চেড়ে দেব। অবশ্য সাউন্ড কোয়ালিটিটা আজকে ভালো কম হবে, কারণ গলা এমনিতেই ব্যথা। ফুলকপিগুলোর ফুল যাতে ভেঙে না যায় এর জন্য আলতোভাবে, যেভাবে আমরা ফুলের টপের ভিতরে সাজাই ওভাবে গোড়াগুলো যাতে সুন্দর করে মাংসের সাথে সেদ্ধ হয়, এর জন্য গোড়াগুলো নিচে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মুরগি দিয়ে ফুলকপি রান্না, এটা একটা সুন্দর নাম দেওয়া উচিত। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আমি আমার তরকারিটার নাম দিলাম ভেজ মাংস কষা। তো যাই হোক, আপনারা এভাবে করবেন। আমার হাতে পায়ে কালি টালি লেগে গিয়েছে, তো জানাবেন। আপনারা চাইলে ঝোল, কেউ খাইতে চাইলে ঝোলটা করবেন, আর যদি মনে করেন এরকম শুকনো শুকনো খাবেন তাহলে এভাবে করবেন। ওটা হচ্ছে যার যার ইচ্ছা মতো রান্নাটা হবে, ঝোলটা আর ইয়াটা, আর পরিবারের সদস্য বুঝে।